আসসালামু আলাইকুম। যদি আপনাকে বলা হয় আপনাকে একটি যুদ্ধ জয় করতে হবে, তাহলে আপনি অবশ্যই একাধিক কৌশল অবলম্বন করবেন এই যুদ্ধ জয় করার জন্য। কিন্তু যুদ্ধে পরাজয় বরণ করার জন্য একটা কারণই যথেষ্ট। ধরুন আপনি প্রতিপক্ষের তুলনায় বহুগুণ শক্তিশালী এবং ক্ষমতাবান। পক্ষান্তরে আপনার প্রতিপক্ষ নিতান্তই দুর্বল এবং ক্ষমতাহীন। আপনাকে এও মনে রাখতে হবে, যুদ্ধের ময়দান কখনোই শক্তিশালী এবং দুর্বলের মধ্যে পার্থক্য তৈরি করে না। সে শুধু বিজয়ীর বিজয় উল্লাস উদযাপনের অপেক্ষায় থাকে। কেননা যুদ্ধের ময়দানে নীতি একটাই হয়, হয় মারো, না হয় মরো। এখন আপনি যে শক্তিশালী এবং ক্ষমতাবান, এটা আপনি যে কোনোভাবেই প্রকাশ করতে পারেন আপনার প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য। কিন্তু আপনার প্রতিপক্ষ যে দুর্বল এবং তার যে দুর্বলতার জায়গা আছে, এটা কোনোভাবেই তাকে বুঝতে দেওয়া যাবে না। যদি আপনার নেওয়া এমন যে কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড যাতে প্রকাশ পায় যে আপনার তুলনায় আপনার প্রতিপক্ষ দুর্বল, এবং এটা যদি সে বুঝতে পারে, তাহলে আপনি মাঠে নামার আগেই যুদ্ধ হেরে যাবেন। তাতে আপনি যতই শক্তিশালী হন না কেন, কেননা আপনার অহংকারই আপনার পতনের জন্য যথেষ্ট। প্রতিপক্ষকে যে দুর্বল ভেবেছেন, এটাই আপনার হারের জন্য একমাত্র কারণ। কেননা যুদ্ধের ময়দানে কেউ হেরে যাওয়ার জন্য এসে না, সে তার দুর্বলতাকে শক্তিতে পরিণত করে এবং আঘাতের প্রতিঘাত করে। এতগুলো কথা বলার কারণ একটাই, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা বাংলাদেশের বহুকালের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারাই আছে, আমরা এক এবং ঐক্যবদ্ধ ছিলাম। তারা এই সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায়। তারা যে ষড়যন্ত্রের নীল নকশা করেছে, এখানে আমাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আমাদের জাতীয় যেই রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মধ্যে যে মত পার্থক্য, মত বিভেদ রয়েছে, ভেদাভেদ রয়েছে, এই দুর্বলতাকে তারা কাজে লাগাতে চায়। তারা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ভারতের একটি প্রদেশে পরিণত করতে চায়। বাংলাদেশকে গোলামের রাষ্ট্র বানাতে চায়, দুধের গাভী বানাতে চায় এবং পতিত স্বৈরাচার হাসিনা সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায়। এবং তাদের এই ব্যর্থ কৌশল আমাদের দুর্বলতাকে প্রকাশ করেছে। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইতিমধ্যেই এই দুর্বলতাকে চিহ্নিত করতে পেরেছে এবং জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এটা মহা আনন্দের এবং সুখকর সংবাদ আমাদের জন্য। এই জাতীয় ঐক্যের ডাক দেওয়াতে বাংলাদেশের আপামর জনতা, দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশ আজ আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তৈরি হয়েছে জাতীয় ঐক্য। ঐক্যই সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই শক্তিই আমাদের যুদ্ধ জয়ের জন্য উত্তম পদ্ধতি। ভারত কখনোই বাংলাদেশকে জয় করতে পারবে না। তার অখণ্ড ভারত স্বপ্ন পূরণ করতে পারবে না। কেননা আমরা ইতিমধ্যে আমাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পেরেছি এবং আমাদের এই শক্তিই আমাদের জয়ের জন্য যথেষ্ট। আমরা এখন হয় জন্মভূমি, না হয় মৃত্যুকে বেছে নিয়েছি।